আলহামদুলিল্লাহ 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 সম্মানিত ভাইরা ভাই আপনি বসুন সম্মানিত ভাইরা আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তারা কথা বলেন কেন? ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সকালবেলা টাকা দেখতে দিব না যদি এখানে ফর্ম করে ফেলা দেয় এইবার পাবনা নাকি এক পাও যাইতে দিব না আল্লাহর কসম সিরাজগঞ্জের মানুষের পায়ে ধরে অনুরোধ করি রে ভাই, ওই কোরআন যদি সমাজের সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, ওরকম শান্তি আমাদের সব জায়গায় মিলে যাবে। ওরকম একটা শান্তিময় সমাজ আমরা চাই কি চাই না? জোরে বলেন, একটা শান্তিময় সমাজ আমরা চাই কি চাই না? ওরা কাল মার্কসের আইন দিয়ে হবে না, মাও সেতুনের আইন দিয়ে হবে না, কোন নেতার আইন দিয়ে হবে না, সেটা প্রতিষ্ঠিত হতে পারে একমাত্র কোরআনের আইন দিয়ে। কথা বলেন ঠিক না বেশি? সুতরাং সেই কোরআন রসুল প্রতিষ্ঠা করেছিলেন। আমরা রসুলের উম্মত, আল্লাহর বান্দা, আমরাও সেই কোরআনের সমাজ একটাবারের জন্য হলো দেখতে চাই। সিরাজগঞ্জের মানুষ কি দেখতে চায়? সিরাজগঞ্জের মানুষ কি দেখতে চায়? কোরআন প্রতিষ্ঠা হলে কারোর কোনো ক্ষতি হবে না, বরং সবাই শান্তিতে থাকবে। নারীরা তাদের ইজ্জত নিয়ে, সতীত্ব নিয়ে ঘুরতে পারবে, পুরুষেরা তাদের অধিকার ফিরে পাবে, মুসলিমরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। কোন চাঁদাবাজ ধূর্তরা মাতব্বরি করতে পারবে না, কোন দুর্নীতিবাজরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা কি সেই দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সমাজ দেখতে চাই না ভাই? তাহলে কিসের ছায়াতলে এগিয়ে আসতে হবে? কোরআন ছাড়া এই শান্তি পৃথিবীতে কেউ দিতে পারেনি, দিতে পারবে না। তাহলে কোরআনই হলো আমাদের মূল মন্ত্র। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের বাণী নিয়ে আসলেন নবী। পৃথিবীতে ছিলেন কত বছর? তিনি পৃথিবীতে ছিলেন তিনি কত বছর? 63টা বছর। নবুয়াতের আগে 40 বছর, আর নবুয়াতের পরে কয় বছর? 23 বছর। এই নবুয়াতের আগে আর নবুয়াতের পরে মিলে মোট 63টা বছরের জিন্দেগি ছিল তার। বলুন তো, 63 বছর বয়সে, 63 বছর বয়স শেষ করে তিনি যখন মৃত্যুবরণ করলেন, ওই মাসটা ছিল কি মাস? যে মাসে তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই মাসটা ছিল কি মাস? রবিউল আউয়াল মাস। তারিখটা ছিল সম্ভবত 12ই রবিউল আউয়াল। কেউ কেউ আজ বলেছেন, আমরা বিতর্কে যাব না। 12ই রবিউল আউয়াল দিনটাও ছিল কি দিন? সোমবারের দিন। মৃত্যুবরণ করেন আল্লাহর নবী। 63টা বছর চেষ্টা করলেন। তিনি জন্মের পরের থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই উম্মতের নাজাতের জন্য চেষ্টা করে গেছেন। সোমবারের দিন মৃত্যুবরণ করলেন। বলেন তো, তিনি কি রোগে মারা গিয়েছিলেন? না, কিসে মারা গিয়েছিলেন? জ্বর আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। আল্লাহ পাক নবীদের বড় কোনো রোগ দেয় না, তাহলে আল্লাহর ঐতিহ্যর খেলাফ হয়ে যায়। মৃত্যুবরণ করতে একটা পদ্ধতি লাগবে, তাই আল্লাহ যে কোনো একটা পদ্ধতি নেন। আল্লাহ কোনো ক্যান্সার বা বিরাট রোগে কাউকে নেন না, কারণ নবীদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। নবী মারা গেলেন সাধারণ একটা জ্বরে। কখনো জ্বর একটু বেশি হয়, কখনো কম হয়, কখনো মাথার যন্ত্রণা হয়, কখনো কমে যায়। এভাবে করতে করতে আল্লাহর নবী মৃত্যুবরণ করলেন সোমবারে। সোমবারের দিন মৃত্যুবরণ করার পর সোমবারের দিন এশার নামাজের আগেই মনে হয় তার দাফন কাফন হয়ে গিয়েছিল। হয়নি? হয় নাই?
আলেমরা বসা, ভুল হলি লোকমা দেবেন, কারণ ভুল তত্ত্ব জাতির কাছে দিলে জাতি যদি সেইটা আমল করে আপনিও গুনাহগার হবেন, আমিও গুনাহগার হব। আমি মানুষ ভুল করতেই পারি, ভুল তত্ত্ব হলে আপনারা লোকমা দিবেন, তাহলে আল্লাহর কাছে আপনারাও পুরস্কৃত হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন মৃত্যুবরণ করলেন, সোমবারের দিন দাফন কাফন হলো না, মঙ্গলবারের দিন গেল, সেদিনও তো রসুলকে কবরে রাখা হলো না। রসুলকে কবরে রাখা হয়েছিল কি বারের দিন? বুধবারের দিন। এবার বলেন তো, এই যে হুজুর মসজিদের ইমাম সাহেব হুজুর, আমি একজন ছোট হুজুর, বড় হুজুররা বসে আছে, বলুন তো এই হুজুরদের কাছে আমরা প্রায় জায়গায় ওয়াজ শুনেছি, 3টে কাজ তাড়াতাড়ি করো। এই হুজুরে ওয়াজ করে না? কয়টা কাজ তাড়াতাড়ি করো? একটা হলো মানুষ মারা গেলে তাড়াতাড়ি কবরস্থ করো। 2 নম্বর, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় তাড়াতাড়ি বিয়ে দাও। আর 3 নম্বর, যদি খানা পিনা সামনে আসে যত তাড়াতাড়ি পারো সেরে নাও। এই 3টে হাদিসে আছে না নাই? হুজুররা তো তাই বলে। তাহলে সাহাবী আজমাইন কোনতে হাদিস জানতেন যে তাড়াতাড়ি কবরস্থ করতে হবে, অথচ সাহাবীরা রাসূলকে তাড়াতাড়ি কবরে না রেখে 3 দিন দেরি করলেন। নিশ্চয়ই সাহাবীরা ভুল করেছেন। ভুল করেননি তো? বুঝে শুনে বলবেন। জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমনাই, হেফাজত, সবাই বুঝে শুনে বলবেন সাহাবীরা কি ভুল কাজ করেছিলেন? আল্লাহ রসুল বললেন তাড়াতাড়ি কবরে রাখো, আর সেই রসুলকে ডাঙায় রেখে 3 দিন সময় ব্যয় করতেছেন। ভুল হচ্ছে না? কেন ভুল হচ্ছে না? সাহাবীরা সবাই এক জায়গায় বসে সিদ্ধান্ত নিল, নবী মৃত্যুবরণ করার আগে ইমাম বানায়ে যান নাই, নেতা বানায়ে যান নাই। নবী বলেছিলেন আমার মৃত্যুর পরে তোমরা খলিফা নির্বাচন করবে, নেতা নির্বাচন করবে। সুতরাং এখনো নেতা নির্বাচন হয়নি। নেতা নির্বাচন করার আগে নবীকে যদি কবরস্থ করো তাহলে নেতা নিয়ে 2 পক্ষের মারামারি হবে, গন্ডগোল হবে, ক্যাসাল হবে, এক পক্ষ পেরিয়ে চলে যাবে, এই নিয়ে মুসলমানদের ভিতরে হট্টগোল হবে। সামান্য 11 দলেতেই আমরা থাকতে পারলাম না, তাহলে আমরা মূল জায়গায় থাকবো কি করে? কি কায়দা! একটা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম, জাতি বড় খুশি হয়েছিল, জাতির মুখে হাসি ফুটিয়েছিল যে এবার সবাই মিলে একটা সোনার দেশ গড়ব। কিন্তু আমাদের কপাল খারাপ, কপাল খারাপ, কপাল খারাপ, আমরা একজোট হয়ে থাকতে পারলাম না। কার দোষ আল্লাহই ভালো জানে। যার দোষের কারণে জোট ভেঙে গেছে, আল্লাহ যেন পৃথিবীতেও তাকে বিচার করে, আখিরাতেও যেন আল্লাহ তার বিচার করে। কাউকে দোষারোপ করব না, কারণ সবাই আমাদের ভাই। আমাদের দরজা সকলের জন্য কি? আমাদের দরজা সকলের জন্য কি? বেরিয়ে গেছে ভাই, যাক। আমাদের মুরব্বী বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব বলতেছে, শোনেন, ওনারাও হুজুর, আমরাও হুজুর, ওনাদের নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, কিচ্ছু বলা যাবে না। একান্তই যদি বলতে হয় ওনার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন সহিবুল দান করে। আমরা এই উদারতা দেখাতে পারলাম, আর আপনারা মঞ্চে উঠেই কাটি দেন, মঞ্চে উঠেই কাটি দেন। তাহলে আপনি কোন কোরআন পড়েছেন আর আমি কোন কোরআন পড়েছি? একজন মহামানবের আবির্ভাব আল্লাহ ঘটালেন। তিনি এসে অন্ধকার দূর করে দিলেন, তিনি এসে জাহিলিয়াত দূর করে দিলেন, জীবন্ত নারীদের কবর প্রথা বন্ধ করে দিলেন, সমাজ প্রতিষ্ঠা করলেন। হয়ে গেল একটা কোরআনের সমাজ। সেই সমাজে ক্ষুধার জন্য মানুষের বিতাড়িত হতো না। সেই সময় মানুষের সতীত্ব নিয়ে কোনো রকম টেনশন করা লাগতো না। আল্লাহর নবী বলেছেন এমন একটা সমাজ, কোরআনের সমাজ হলে এমন একটা যুগ আসবে, যেই যুগে একটা নারী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে যাবে, কোন যুবক বেকা নজরে তাকাইতে পারবে না। কোরআন প্রতিষ্ঠা হলে এরকমই সমাজ প্রতিষ্ঠা হয়। কথা বলেন ঠিক না ঠিক? যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা সতীত্ব নিয়ে
ঘুরতে পারত না। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন জামাতের নামাজ হয়। প্রতিটা মহিলাদের ছাত্রাবাসে আলাদা নামাজের জায়গা করা হয়েছে। ফজরের নামাজ পড়ে সেখানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সেটা প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র কোরআনের কারণে। কিসের কারণে? কিসের কারণে? আল্লাহর কোরআন যদি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি শান্তি ফিরে আসে,